I'm actually very delighted to have your praises, your love, your affection, your respect. I'm nothing without your cooperation, without your love. And all the achievements I have already achieved from different levels, that is actually fully cooperation of you guys, especially my board members, my club members, the seniors of the district, and unless your support and cooperation, I couldn't stand here. And this is very fortunate that I have got such an amazing people in District 4, those who are helping since the beginning of my Apex. And you always appreciated me in all my good deeds. And for this way, I could achieve so many awards. And whenever I go anywhere out of District 4, then all of the people, they know the district, Sylhet district, it was once very rich in Apexian. This is the fertile land for Apexian. Although we know the Apex started from the person, he's from Sylhet, Apexian engineer Suleiman Khan, who introduced Apex. So we're really proud of him. And we want to keep this proud. So I have got a lot of discussion on my report. আমি যদি একটা 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 করে দিয়ে অনেক সময় লাগবে, যেহেতু আমরা সময় থেকে অনেক পিছনে, আমি শুধু নামগুলি একটু বলে যাব। আমার রিপোর্টে যারা আলোচনা করেছেন, আমার রিপোর্টে আলোচনা করেছেন অ্যাপেক্সিয়ান পান্না চন্দ্রনাথ, উনি অনেক প্রশংসা করেছেন, একটি প্রশ্ন রেখে গিয়েছেন। আমার রিপোর্টে আলোচনা করেছেন অ্যাপেক্সিয়ান তৌহিদ আহমেদ, উনি একটা আনসার দিতে চাচ্ছিলাম। ফ্লাড সার্ভিস যেটা বলেছেন সেটা ছিল ডিস্ট্রিক্টের, আপনি আমাদের ক্লাবে ডোনেশন দেননি, সেটা দিয়েছিলেন ডিস্ট্রিক্টের ডোনেশন। আমি রিপোর্ট করেছি আমার ক্লাবের, আমরা যেটা করেছি সেটা আমাদের ওন ফাইন্যান্সে করেছিলাম আমাদের ক্লাব মেম্বারদের। আমি সেটা একটু আপনাকে বলে দিলাম। আমার রিপোর্টে আলোচনা করেছেন অ্যাপেক্সিয়ান জামিল বিন চৌধুরী মিজান, একজন অ্যাপেক্সিয়ানে আছেন বোধহয়, একজন দক্ষ অ্যাপেক্সিয়ান ডিস্ট্রিক্ট 4-এর। উনি আলোচনা করেছেন, ডেটের কথা বলেছেন, আমি ইনশাআল্লাহ সংশোধন করে নিব। আমার রিপোর্টে আলোচনা করেছেন অ্যাপেক্সিয়ান মনিরুজ্জামান রাসেল, আমার অত্যন্ত কলিগদের মধ্যে অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং একজন সাদা মনের মানুষ বলতে পারি, যিনি সবসময় পাশে ছিলেন আমাদের টেনিওরে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি লিখেছেন বোর্ড মিটিং, আসলে আমরা বোর্ড মিটিং যদিও 12টা আমরা বেশিও করতে পারি, লিমিটেশন কম হবে না, বাট বেশি করা যায়, সেখানে কোনো সমস্যা নেই। আমার রিপোর্টে আলোচনা করেছেন অ্যাপেক্সিয়ান হাইবুনুর শাহেদ, আমার কলিগ প্রেসিডেন্ট দিস ইয়ার। তিনি প্রশংসা করেছেন, সাথে সাথে উনি লিখেছেন পার ক্যাপিটাল বিষয়টা আমরা এটার কারেকশন করে নিব। আরও আলোচনা করেছেন অ্যাপেক্সিয়ান তাহিদুর রহমান, আমার ক্লাবের একজন অত্যন্ত বিনয়ী মানুষ, যাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যাচ্ছি। আমার রিপোর্টে আলোচনা করেছেন অ্যাপেক্সিয়ান জাহিদুর রহমান মাসুম, একজন অত্যন্ত বিনয়ী মানুষ। এবং একটা কথা না বললেই নয়, আমি যখন প্রথম ন্যাশনাল কনভেনশনে যাই, ওনার প্রেসিডেন্সির সময় আমার মুস্তাহিদ ভাই আমার পাশে থাকেন এবং আপনি আজকে বেস্ট অবজারভার হতেই হবে, এটা ছিল 2023 সালে, এবং উনি আমার পাশেই বসেছিলেন। যদি বাবুল চলে আসছিলেন, ওই বছর আমি বেস্ট অবজারভার ছিলাম এবং উনি আমাকে এত সাহস দিয়েছেন, মানে সিন্স ফ্রম দ্য বিগিনিং আমার পাশেই বসা ছিলেন, বলছেন যে আপনি উঠবেন না, আমি সব দেখবো কিন্তু আপনাকে বেস্ট অবজারভার হতে হবে। আমি ওই প্রোগ্রামে আমি বেস্ট অবজারভার ছিলাম। আমার রিপোর্টে আলোচনা করেছেন অ্যাপেক্সিয়ান ইমদাদুর রহমান, একজন দক্ষ অ্যাপেক্সিয়ান এবং আমাদের 2022 সালের বেস্ট অ্যাপেক্সিয়ান ছিলেন এবং খুবই সজ্জন একজন মানুষ, যিনি আমাদেরকে সবসময় সব কাজে পরামর্শ দিয়ে থাকেন। আমার রিপোর্টে আলোচনা করেছেন আমার একজন খুবই অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ অ্যাপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, যাদের অনুপ্রেরণা আমি এগিয়ে যাচ্ছি। আর একটি কথা না বললেই নয়, যে অ্যাপেক্সিয়ান পাপুল মিয়া, যিনি আমার রিপোর্টে আলোচনা করেছেন, উনি আমার জন্য আলমারি চেয়েছেন, জানি না উনি দিবেন কিনা, উনি কারো কাছ থেকে নিয়ে দিবেন। উনি আজকে যাওয়ায় আমি নিষেধ করেছিলাম আজকে আমার বাসা না যেতে, ওনাকে উনি জোর করেই গিয়েছেন এবং যাওয়ায় বলে আমার জন্য ভালোই হয়েছে, একটা আলমারি পেয়ে যাবো খুব শীঘ্রই। এবং আমি বাবুল মিয়ার কথা না বললেই নয়, আসলে আমার অ্যাপেক্সে কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে আসা না, আমাকে বাবুল, অ্যাপেক্সিয়ান বাবুল এবং আমার নেক্সট প্রেসিডেন্ট হবে অ্যাপেক্সিয়ান সাব্বির, আমার অত্যন্ত প্রিয় ছাত্র। ওরা আমাকে কলেজ থেকে উঠিয়ে একটা কনভেনশনে নিয়ে যায়, সেটা ছিল শাহেদ ভাই কনভেনশন, ডিস্ট্রিক্ট কনভেনশন ছিল, সেখানে নিয়ে প্রথম আমাকে ইন্ট্রোডিউস করে এবং তখন থেকে আসলে আমার অ্যাপেক্সের প্রতি ভালো লাগা শুরু হয় এবং আমি এগিয়ে যাচ্ছি। আমার রিপোর্টে আলোচনা করেছেন ডিস্ট্রিক্ট 4-এর একজন দক্ষ অ্যাপেক্সিয়ান আহমদ জাকারিয়া, যিনি খুব ভালো সংগঠক, যিনি আমাকে অনেক প্রশংসা করেছেন এবং এই পর্যায়ে তিনি কোনো ভুল ধরেননি আমার রিপোর্টে, কিন্তু উনি আমাকে চেয়েছেন যে আমি যেন আরো উপরে যাই। দোয়া করবেন যেন আপনাদের সকল প্রত্যাশাই আমি পূরণ করতে পারি। এবং
12 নম্বরে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় এপেক্সিয়ান এম এ হান্নান, লাইফ মেম্বার। হি অলওয়েজ ওয়ার্ক বিহাইন্ড দ্য সিন। একজন কর্মঠ মানুষ, তিনি কখনোই বুঝতে দেন না যে কাজ করেন। যেমন আজকে যে রিপোর্টটা আমি উপস্থাপন করেছি, আপনারা জানলে খুশি হবেন, কারণ আমি গত 2 দিন অনেক ব্যস্ত ছিলাম। আমি ঢাকায় কনভেনশনে গিয়েছিলাম এবং আজকে সকালে আমরা আসছি। আমরা ডিস্ট্রিক্টের আমাদের সিনিয়র ছিলেন অ্যাডভোকেট একেম শমিল আলম মহোদয় ছিলেন আমাদের সাথে। আমরা আজকে ভোরে সিলেটে এসে পৌঁছেছি, কিন্তু আসার পরে আজকে আমি ঘুমাতে পারিনি। আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমার নার্সিং কলেজে আজকে রিসেপশন প্রোগ্রাম ছিল, আমি সেখানে ছিলাম 4টা পর্যন্ত। তারপরে এসে হানান ভাই আমাকে সহযোগিতা করেছেন, আমি এসে ল্যাপটপে এসে সবগুলো রিপোর্টকে রেডি করেছি, তার প্রিন্ট দিয়ে আমি 7টার সময় এখানে পৌঁছেছি। মানে সারাদিনে কোনো রেস্ট পাইনি। তো সেই কাজটা আমাকে সহযোগিতা করেছেন হান্নান ভাই, এবং সবসময় বলেন যে কাজ করতে হবে। তুমি যখন মিটিং করবে, ডিনার মিটিংয়ে মাইন্ডস রেডি করো, তুমি এজেন্ডা রেডি করো, অরেলস করার দরকার নেই। তো সেই অনুপ্রেরণাটা আমি পেয়ে থাকি ওনার কাছ থেকে। একজন একজন দক্ষ মানুষ, যিনি মানুষকে কোঅপারেশন বা হেল্প করতে ভালোবাসেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার রিপোর্টে আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ এফেক্সিয়ান জালালউদ্দিন, যিনি এবারের বেস্ট এফেক্সিয়ান হয়েছেন। আমি ওনার জন্য একটা করতালি আশা করছি। একজন চিরতরুণ এফেক্সিয়ান জালালউদ্দিন, আমি একটু দাঁড়ানো যোগ্য এফেক্সিয়ান জালালউদ্দিনকে, যিনি চিরতরুণ একজন মানুষ, যিনি এখনো নিজেকে 21 ইয়ার্স দাবি করেন। সেটা আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে। উনি কখনোই আমাদের পিছনে থাকেন না, সবসময় সামনেই থাকেন। এবং চিরতরুণ। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার শুভকামনা। আমার রিপোর্টে আলোচনা করেছেন অ্যাডভোকেট, আমার একজন শ্রদ্ধেয় মানুষ, যিনি সুভাষী এবং একজন ভালো বক্তা, এফেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস। আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, যিনি সবসময় আমাকে অনুপ্রাণিত করেছেন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চেয়েছেন আমি আরো উপরে যাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমার বিশ্বাস we can overcome everything. And I'd like to say, with the tone of Winston Churchill, he was the British ex-prime minister. He said that it is not the end,